শাহেখ, আমরা দেখেছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে কারিকুলামে কিছু পরিবর্তন এসেছে, আপনি লক্ষ্য করেছেন। সেখানে পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি করা হয়েছে। সেখানে যত সদস্য আছে তার মধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো শিক্ষককে অন্তর্ভুক্তি করা হয়নি, যুক্ত করা হয়নি। কিভাবে দেখছেন এটি? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন। আমরা আরও কিছু বছর আগে থেকেই শুনতেছি যে আমাদের প্রাইমারি লেভেলে যে সমস্ত গার্ডিয়ান আছেন তারা বলতেছেন আমাদের 3, 4, 5-এর ছাত্রদের কোনো পড়া তাদের বইতে নাই। এরপর আমরা শুনতেছি ক্লাস 6, 7-এর ছাত্রদের কোনো বইপত্রে পড়া নাই। আপনি হয়তো দেখে থাকবেন ষান্মাসিক পরীক্ষা যেটা হয়েছে সেটা মিল ছিল না। হ্যাঁ, এবং 5 ঘন্টা ব্যাপী পরীক্ষা, যেটার সাথে আমরা কখনো পরিচিত না, আমাদের কোনো আইডিয়া ছিল না, অভ্যস্ত না। আমাদেরকে যদি আধুনিক শিক্ষা, উন্নত শিক্ষা নিতে হয় সেটা স্লো মোশনে নিতে হবে। হঠাৎ করে একদম সবগুলো হাজির করলে শেষে কিন্তু আমরা সব হারাবো। কাকের যেমন দশা হয়, ময়ূরের নাচ শিখতে গেলে নিজের ময়ূরের নাচ তো হয় না, যেহেতু তার পালক নাই, আর শেষে কাকের নিজের নাচও সে হারিয়ে ফেলে। আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং কানাডা, জাপান, অস্ট্রেলিয়ার অবস্থা এক না, সুতরাং দুইটাকে এক পাল্লায় মাপলে হবে না। তো আপনি যেটা বলছেন এই সমস্ত শিক্ষা যে সমন্বয় করার জন্য কমিটি গঠন করা হয়েছে, সেখানে এই দেশের সেন্টিমেন্ট আপনি এখন খুব ভালো করে বুঝতেছেন। এখন কিন্তু একটা সেন্টিমেন্ট চলতেছে, পিছনের 53 বছরের সেন্টিমেন্ট কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন এই সেন্টিমেন্ট যদি তারা গ্রহণ না করেন তাহলে আর একটা সেন্টিমেন্ট তৈরি হইতে পারে। এজন্য এই সমস্ত কমিটিতে যে বিষয়টা নিয়ে আসা দরকার সেটা হলো আমাদের ধর্মীয় বিষয়, আমাদের পারিপার্শ্বিক বিষয়, আমাদের নীতি নৈতিকতার বিষয় অবশ্যই নিয়ে আসতে হবে। ওই ধরনের লোক ওখানে থাকতে হবে যিনি এই শিক্ষা জানেন না, তিনি এটার মর্ম কীভাবে বুঝবেন? অথচ এই শিক্ষা হলো আসল শিক্ষা। আবার পুনর্গঠন করবার সুযোগ, এটা অবশ্যই মানে এটা যাচাই বাছাই করা দরকার এবং পুনর্গঠন করা দরকার। আমরা আশা করব এই বিষয়ে যারা দায়িত্বে আছেন তারা বিষয়টা বিবেচনা করবেন। তো ওভারঅল এই শিক্ষা ব্যবস্থা আমরা দেখি যে ধর্মনিরপেক্ষ মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইসলাম এটাকে কীভাবে দেখে? আসলে ধর্মনিরপেক্ষতার কথা কি বলবো, ধর্মনিরপেক্ষতা আসলে একটা স্লোগান, এটার বাস্তবতা নাই। কারণ কোনো লোক ধর্মনিরপেক্ষ না। যিনি এই স্লোগানটা বের করেছেন তিনিও কিন্তু একটা ধর্মের অনুসারী। তাহলে এই স্লোগানটা বলেন কি জন্য? এটা হলো ওই রকম ধর্ম যার যার উৎসব সবার, এটাও একটা স্লোগান, কিন্তু এটা বাস্তবতা হয় না। এই স্লোগান চালু করে দিয়ে তারপর মানে একটা এটার দ্বারা বাস্তবতা কিছু পাওয়া যায় না। যেমন আপনি দেখবেন 1872 সালের একটা আইন আছে, সেখানে ধর্ম পরিত্যাগ করে 2 জন সই করবে, এরপর যে কোনো ধর্ম থেকে 2 জন বিবাহে আবদ্ধ হবে। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা রেজিস্টারও আছে, বাংলাদেশে এই একটা রেজিস্টারই আছে অফিস। আচ্ছা, সেখানে যে ধর্ম ত্যাগ করে একজন মুসলমান অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যে কোনো কারণেই কর্মক্ষেত্রে একত্র হয়ে তারা এখন বিবাহ করবেন, তো তাদেরকে ধর্ম ত্যাগ করার ঘোষণা দিয়ে বিবাহ করতে হয়। দেখা গেছে এই ধরনের বিবাহ হয়, কিন্তু এই বিবাহ একটাও লাস্টিং করে না, কারণ তাদের একটা সমাজ আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের একটা কমিউনিটি আছে, ধর্মের মধ্যে আদর্শ আছে। সেই কমিউনিটিতে তারা অ্যাডজাস্ট করতে পারেন না। পরবর্তীতে কিছুদিন আবেগে চলে, এরপর যখন বিবেক আসে তখন আবেগ আর কাজ করে না। এই একটা বিবাহ এটা মানে বাস্তবতায় টিকে নাই। সুতরাং ধর্মকে বাদ দিয়ে আমাদের দেশে বা দুনিয়ার কোনো দেশেই কিছু চলে না। আপনি যুক্তরাষ্ট্রের কথা বলবেন, তাদের একটা ধর্মের বেইজ আছে। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কথা বলবেন, তারাও একটা ধর্মীয় অনুশাসন মেনে চলে। তাহলে ধর্ম বাদ দেওয়ার এই যে চিন্তা, এগুলো শুধুমাত্র রাজনৈতিক স্লোগান এবং আবেগের। ধর্ম বাদ দিলে আদর্শ থাকে না, কিছু আমরা চাইবো আসলে ধর্মীয় ভিত্তিতে যেটা শিক্ষা ব্যবস্থা আমাদের চলে, আল্লাহ তাআলা আমাদের সেভাবেই একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উপহার দেন এবং কাজ করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।